ত্রিপুরায় ব্রুসের স্থায়ী পুনর্বাসনের জন্য ১৬/১/২০২০ তারিখে ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু প্রতিনিধি সংস্থাগুলির মধ্যে একটি চতুর্পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিকভাবে ৬,৯৫৯টি পরিবারকে চুক্তির আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু প্রদত্ত সময়সীমা ৩১শে আগস্ট ২০২২ পর্যন্ত পারম্পরিক চূড়ান্ত ১২টি স্থানে বন্দোবস্তের জন্য শুধুমাত্র ৬,৩০২টি পরিবারের তালিকা জমা দেওয়া হয়েছিল। বিগত দিনে কাঞ্চনপুরে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার রেশ কাটতে না কাটতে ব্রু শরণার্থীদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার ও মিজোরাম সরকার। ৬৩৩টি পরিবার স্থান পাবে শান্তিরবাজার মহকুমার বোগাফা এডিসি ভিলেজের উজান লাউগাং তথা গোপনবাড়ি এলাকায়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, তাদের জন্য বরাদ্দকৃত জায়গায় পরিমাণ ৩০ হেক্টর। তাদের জন্য তৈরি করা হবে স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, রেশন পরিষেবা, এমনকি পরিবার পিছু ব্যাংক অ্যাকাউন্টে থাকবে ৪ লক্ষ টাকা, মাসিক পাবে আরও ৫,০০০ টাকা করে। ব্রু শরণার্থীদের কথা মাথায় রেখে প্রশাসনিকভাবে কাজ চলছে যুদ্ধ গতিতে। যদিও উক্ত এলাকায় শরণার্থী ক্যাম্পটিকে কেন্দ্র করে স্থানীয়দের আপত্তি থাকার কারণে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা দিতে বেশ কিছুদিন যাবৎ পুলিশি ব্যবস্থা করা হয়েছিল, যদিও বর্তমানে তার শিথিল করা হয়েছে। সব দিক থেকে ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে প্রথমবারের মতো শরণার্থীরা এসে পৌঁছবেন উজান লাউগাং স্থিত ক্যাম্পে। প্রশাসনের সূত্রে জানা যায়, ১২টি জেলায় এই শরণার্থীরা আসবেন, যার মধ্যে দক্ষিণ জেলায় স্থান পাচ্ছে ৬৩৩টি পরিবার। যদিও ক্যামেরার সামনে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কিছু না বলা হলেও এই তথ্য মৌখিকভাবে দিয়েছেন মহকুমা শাসক। সাইট এখানে যে ব্রু ওনারা এখানে সেটেলমেন্ট হবেন, তো ওনারা ৬৩৩ ফ্যামিলি ওনারা এখানে আসবেন। প্রথম যে পর্যায়ে আসবেন এটা ১২ তারিখ আসবেন, ৫০ জন আসবেন। এই ৫০ জনের জন্যই আপাতত কোথাও ওনারা থাকবেন, জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, মানে কারেন্টের ব্যবস্থা কিভাবে করা যায়, এই জন্যে আমাদের পরিদর্শন। আর আমরা যে আমাদের যে ইলেকট্রিকের যে ডিজিএম সাহেব আছেন, ডিডব্লিউএসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আরডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এজেন্সি সবাই আমরা এখানে আছি। তা আমরা আশা করি এই জলের কাজটা, তারপর আপনার যে কারেন্টের কাজটা, আর যেখানে ডরমিটরি যে বানানোর ব্যাপারটা আমরা ১১ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলবো। খুব দিন রাত লেগেই আমরা কাজটা করে ফেলবো, যাতে ওনারা ১২ তারিখ যখন আসবেন ওনারা সব কিছু যাতে প্রিপেয়ার পান, কোনো যাতে মানে অসুবিধা না হয় ওনাদের, আমরা চেষ্টা করব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।